জি বাংলার বেশ জনপ্রিয় একটি সিরিয়াল নিম ফুলের মধু। এই সপ্তাহের বেঙ্গল টপার এই সিরিয়াল। জনপ্রিয়তার পাশাপাশি সিরিয়ালটি সর্বদাই থাকে চর্চায়। সৃজনের পরিবারকে বরাবরই একটু প্রাচীনপন্থী চিন্তাধারায় দেখানো হয়েছে। কখনো তাদের কথায় উঠে এসেছে বাড়ির মেয়ে বউরা বাইরে চাকরি করতে যেতে পারবে না, তো কখনো আবার বউরা কোনো আনন্দ অনুষ্ঠানে নাচে গানে অংশগ্রহণ করতে পারবে না। তবে পর্ণা বা তার পরিবার আধুনিক চিন্তাধারার মানুষ। পর্ণা সবকিছু মুখ বুজে সহ্য করে নেননি। সে প্রত্যেকবার এক এক রকমভাবে অন্যায়ের প্রতিবাদ করে গেছে। শুধু প্রতিবাদই করেননি, সকলকে তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেছে। সকলেই কম বেশি পর্ণাকেও তার আদব কায়দাকে মেনে নিলেও কৃষ্ণা কিছুতেই পর্ণার সাথে মানিয়ে নিতে চান না। তার কাছে পর্ণা সর্বদাই পর। নিজের ছেলে মেয়ে ছাড়া সে অন্য কাউকে ছেলে মেয়ে হিসেবে ভালোবাসা দেবেন না। এ যেন তার ধনুক ভাঙাপন। তাই পর্ণা যতই করুক দত্তবাড়ির জন্য, তিনি সর্বদাই পর্ণার খুঁত খুঁজে বার করেন। সম্প্রতি সিরিয়ালে এক বিরাট চমক এসেছে। পর্ণা মা হতে চলেছে। সৃজন বাবা হবে এ কথা প্রথমে মেনে নিতেই বেশ সময় লাগে কৃষ্ণার। তার মতে তার বাবু মায়ের আঁচল ছাড়া হয়ে গেছে, পর হয়ে গেছে একেবারে। কিন্তু ছেলের সন্তান আসছে, তা যে এক মায়ের কাছেও বড় আনন্দেরই হওয়ার কথা। তাই কৃষ্ণা মেনে নিয়েছে, পর্ণাকে বরণ করে নিয়েছে। তবে এবার যে ঝড় সৃজন পর্ণার জীবনে আসতে চলেছে, তার আগাম ঝলক পেয়ে বেজায় ক্ষিপ্ত দর্শক। সৃজনের ছেলের সন্তানই আসবে এমনটা ধরে নিয়েছেন কৃষ্ণা। তিনি বারবার পর্ণাকে নাতিকে যত্নে রাখার প্রসঙ্গ তুলছেন। তার শাসন বারণ সবেতেই নাতির আগামী চিন্তা। এতে ভয় পাচ্ছে পর্ণা। সে বুঝতে পারছে কৃষ্ণার মনোভাব। সে চায় কৃষ্ণাকে এবং বাড়ির সকলকেই বোঝাতে যে মেয়ের সন্তান আসুক বা ছেলে সন্তান, দুজনেই সমান, তাদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়। অন্যদিকে কৃষ্ণা চায় পর্ণার থেকে তার সন্তানকে কেড়ে নিতে। এবার আগামী দিনেই বোঝা যাবে যে এই ট্রাক দর্শক কিভাবে নেবেন। তবে এই ঝলকেই দর্শক ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন।